নীলফামারীতে তিস্তা সেচ প্রকল্পের বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। এতে তলিয়ে গেছে সদরের সিন্দই এলাকার প্রায় 500 বিঘা জমির আলু ও সরিষা ফসল। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের সাথে বারবার যোগাযোগ করেও মেলেনি সাড়া। হঠাৎ করেই সেচ ক্যানেলের অতিরিক্ত পানি ছেড়ে দেয় পানি উন্নয়ন বোর্ড। প্রবল চাপে সিন্দই এলাকার বাঁধের প্রায় 30 মিটার অংশ ভেঙে হু হু করে পানি ঢুকতে শুরু করে লোকালয় ও ফসলি জমিতে। মুহূর্তেই তলিয়ে যায় কৃষকের ফসলি জমি। বিঘার পর বিঘা জমির সরিষা, পরিপক্ক আলু এখন পানির নিচে। স্থানীয়দের অভিযোগ, বাঁধে ফাটল ধরে ধসে পড়ার লক্ষণ দেখা দিলে বিষয়টি তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। পরে বাঁধ ভেঙে গেলে তারা নিজ উদ্যোগে মেরামতের চেষ্টা করলেও পানির তীব্রতায় তা সম্ভব হয়নি। ফোন দিলাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে যে ভাই আপনারা আসেন, এখানে একটু গর্ত হয়েছে, কিন্তু ওনারা আসলো না। আসতে আসতে প্রায় 1 ঘন্টা। অনেক চেষ্টা করছি বন্ধ করার জন্য, কিন্তু বন্ধ করতে পারিনি। তারপরে ভাঙার পরে পানি উন্নয়ন বোর্ডের লোকজন আইছে। ক্ষতিগ্রস্তরা বলছেন, পানি উন্নয়ন বোর্ডের অব্যবস্থাপনাতেই এমন বিপর্যয়। ব্যাপক ক্ষয়ক্ষতিতে দিশেহারা সদর উপজেলার কয়েকশো কৃষক। 80 টাকা করে বীজ কিনছি, সেই ধ্বংস আমার করে দিলে গরিব মানুষের খেত আবাদ করি আবাদ আমার। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আমার জমির পরে এক মাথা মাটি হয়েছে, আমার 5 পর মাটি, এটা কিনা আলু গাড়া আছে। অসময়ে ক্যানেলের পানি বেশি থাকার কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ড বলছে, দ্রুত জিও ব্যাগ দিয়ে পানির প্রবাহ বন্ধের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা অলরেডি 1500 জিও ব্যাগ আনতেছি এবং আমরা বালু ভর্তি করে, প্রথমে যেহেতু এটা অলরেডি নিচ থেকে এটা আসলে ব্রিজ হয়ে গেছে, আমরা এটা ফিল আপ করে দ্রুত এটা বন্ধ করব, যাতে পানি চলাচলটা বন্ধ করা হয়। বাঁধ মেরামতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান নীলফামারী ক্ষতিগ্রস্ত কৃষক। ওয়ালি মাহমুদ সুমন, ডিবিসি নিউজ, নীলফামারী।